এই টাইপটা হচ্ছে সবচেয়ে সহজ একটা টাইপ, যোগ বিয়োগ, বাস্তব সংখ্যার যোগ বিয়োগ। তো প্রথমে একটা শব্দ, এই শব্দটা একটু শিখে নিই। সেটা হচ্ছে 45 যোগ 19। নর্মালি যে আমরা যোগ বিয়োগ গুলো করি, এখানে যদি যোগ করি তাহলে কত হবে? 14। 5 আর 9 14, হাতে থাকে 1। এই যে হাতে যাওয়া এই অংশটাকে বলা হচ্ছে ক্যারি। এই অংশটাকে বলা হচ্ছে ক্যারি। এটা সামনে এসে, হাতের অংশটা সামনে এসে হয়ে গেল 6। এতটুকু মনে রাখো, ক্যারি। ক্যারি নিয়ে বিস্তারিত যোগ বিয়োগ আছে বাইনারি সংখ্যাতে, আইসিটিতে। এটা আমরা বিস্তারিত পরে দেখব। এখন আসি যোগ বিয়োগের ক্ষেত্রে। এইখানে কি করব যোগ বিয়োগের ক্ষেত্রে? আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ শিখছি না লাস্ট ক্লাসে? এখানেও প্রত্যেকটা অঙ্ককে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হবে, তারপর যোগ করা হবে। এই জন্য টাইপগুলা, যে 9টা টাইপ আমাদের আছে, কোনটার পর কোনটা করলে আমাদের সবচেয়ে দ্রুত শেষ হবে, এইভাবে সাজানো কিন্তু আছে। তাহলে আমরা এগুলো সলভ করার মাধ্যমে যোগ আর বিয়োগ অংশটা শিখে নিই। 1 নাম্বার, সংখ্যাটা কত? 0.45 প্লাস 134। এখানেও পৌনঃপুনিক, এখানেও পৌনঃপুনিক। তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমি সদৃশ আবৃত দশমিক বানাতে চাই, তাহলে কি করতে পারি? প্রথমে আগের টাইপটার মতো অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যেটা অনাবৃত অঙ্ক সংখ্যা এটা নিতে হবে। এখানে হচ্ছে একটা অনাবৃত, একটা অনাবৃত, তাহলে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে একই। এরপর আসি হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা। আবৃত্ত অঙ্ক সংখ্যা, আবৃত্ত এখানে কি করব? লসাগু। এখানে আছে 1 এবং এখানে 2, 1 আর 2 এর লসাগু 2। শেষ। এখন 0.4 অনাবৃত হতে হবে কয়টা? একটা, একটা আছে, ঠিক আছে। আবৃত হবে 2টা। 5 যেহেতু পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা একটা বাইরে নিয়ে পৌনঃপুনিক রাখতে পারি। মিলছে? পরেরটার ক্ষেত্রে 0. অনাবৃত 1, তাহলে 1, ঠিক আছে। 34, 34, এই দুইটা কি পৌনঃপুনিক ছিল। মিল আছে কি? অনাবৃত একটা, আবৃত 2টা, তাহলে এখানে 5 পৌনঃপুনিক ছিল, তাহলে এইখানেও হবে এই যে পৌনঃপুনিক। এই নিয়মটা তো আমরা জানি, আগের টাইপে এইগুলা প্রচুর ম্যাথ সলভ করছি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে। এক্সটার্নাল ভাবে এখানে কি করব? একটা দাগ দিব এবং অতিরিক্ত 5 নিলাম, 2টা সংখ্যা নিলাম। যেহেতু এটা পৌনঃপুনিক, এটা তো অসীম পর্যন্ত, 2টা নিলাম অতিরিক্ত। এটাও 3 4 কি অসীম পর্যন্ত, এইখানেও 3 4 আরো 2টা এক্সট্রা নিলাম। কেন নিলাম ব্যাখ্যাটা আসতেছে কিছুক্ষণ পর, আগে এটা যোগ করে দেখাই। এখানে কি করব? এটা যোগ করি। 5 আর 4 এ 9, 5 আর 3 এ 8, আলাদা করে রাখছি। 5 আর 4 এ 9, 5 আর 3 এ 8, 5 পয়েন্ট এন্ড শূন্য, এখানে পৌনঃপুনিক, পৌনঃপুনিক। অতএব নির্ণেয় যোগফল শুধুমাত্র এই সামনের অংশটুকু 0.589, জাস্ট এই পার্টটুকু অ্যান্সার। এখন আসি এইটাকে আলাদা করে নিয়ে আরো অতিরিক্ত এই সংখ্যাগুলো নেওয়ার মানে কি, এই ব্যাখ্যাটা একটু বলি।
অ্যান্সারটা দুইটা পয়েন্টে আমি দিই। প্রথমে এই চিহ্নগুলা কি? পৌনঃপুনিক না, অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি? পৌনঃপুনিক চিহ্ন দ্বারা বোঝায় যে একটা সংখ্যায় ইনফিনিটি টাইম আছে, অসীম পর্যন্ত। অর্থাৎ আমি যদি বোর্ডটা পুরাটাই ফিল আপ করতে পারবো। এখানেও পৌনঃপুনিক আছে মানে কি? অসীম পর্যন্ত রিপিট। তো এটা যে অসীম পর্যন্ত রিপিট হচ্ছে, রিপিট হওয়ার জন্য আমরা শুধুমাত্র যদি প্রথমের অংশটা যোগ করে নিই, তাহলে কি হতে পারে? অ্যান্সারের মধ্যে কিছু চেঞ্জ আসতে পারে। কিছুক্ষণ আগে বললাম না ক্যারি থাকে। তো এই সংখ্যাগুলো তো অসীম, পেছনের সংখ্যাগুলোতে যে ক্যারি থাকে, এই ক্যারি কারণে তো সামনের যোগফলটা চেঞ্জও হইতে পারে। এই জন্য দুইটা এক্সট্রা নিছি, যাতে এখানে যদি কোনো ক্যারি পাওয়া যায় সামনে যোগ করে এই যোগফলটা চেঞ্জ করব। তাহলে মূল কথা হচ্ছে যে আবৃত দশমিক ভগ্নাংশের এই সামনের যোগফলটা সঠিক করার জন্য অতিরিক্ত দুইটা ডিজিট নিছি, যাতে যদি ক্যারি আসে ক্যারি সামনে যে যোগফলটাকে সঠিক করে। এইটা হচ্ছে কনক্লুশন, এটা হচ্ছে মূল কথা। যদি জিজ্ঞাসা করে কেন এটা নিছি, আমি বলবো হচ্ছে এটা তো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কি? যেটা অসীম পর্যন্ত থাকে। সামনের যোগফলটা যেহেতু সঠিক হয়, যেন সঠিক হয়, এই জন্য অতিরিক্ত দুইটা ডিজিট আরো নিয়েছি। এটা হচ্ছে মেন কজ। দেখি পরবর্তীগুলো সলভ করি, এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে অংশগুলা মাথার মধ্যে সেট হয়ে যাবে। পরেরটা কত দেওয়া আছে? 2.05 প্লাস 8.04 অনুভূমিক প্লাস 7.18, এটা 2 নম্বর। অনাবৃত অঙ্ক সংখ্যা। অনাবৃত অঙ্ক সংখ্যা এখানে কয়টা? অনাবৃত হচ্ছে 1 1, সর্বোচ্চটা নিয়ে দেবো 3, তাহলে 3। আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা এখানে কত? লসাগু নিব, এখানে 1 এখানে 1, তাহলে একই, 1 1 এর লসাগু একই। এখন আসি ওই নিয়মে আবার। প্রথমে আগে এই দুইটা দিয়ে ইনফ্লুয়েন্স করে সমান বানাবো, তারপরে এক্সট্রা কাজটা করব। 2 0, অনাবৃত হতে হবে কয়টা? 3টা। তাহলে 1 2 3টা হয়ে গেছে। আর 5 পৌনঃপুনিক, যেহেতু পৌনঃপুনিক এই জন্য এটা নেওয়া যেতে পারে। তাহলে এইটাকে এই অনুযায়ী বানাচ্ছি। পরেরটাকে 8.0 অনাবৃত হতে হবে কয়টা? 3টা। তাহলে 4 একটা নিতে পারি, আর একটা 4 বের করে নিই, দেন পৌনঃপুনিকটা। ঠিক আছে, এখন পরেরটা 7.018, তিনটা হবে কি অনাবৃত, 3টা অনাবৃত নিছি। এখন আবৃত্তর জন্য তো আর কোনো সংখ্যা থাকে না, তাহলে কি নিয়ে আসবো? 0। যদি এইটা বুঝতে কারো অসুবিধা হয় তাহলে প্রিভিয়াস ক্লাসটা দেখে আসো, প্রিভিয়াস 2-3টা ক্লাস দেখে আসো আরেকবার। তাহলে কি বললাম? একটা দাগ দিয়ে অতিরিক্ত আরো 2টা, কেন? সামনে ক্যারি আসতে পারে, ক্যারিটা যোগফলটা চেঞ্জ করবে, যোগফলটা যাতে সঠিক হয়। তাই আরেকটা 2টা 5, এখানে আরো 2টা 4, এখানে আরো 2টা 0। এখন যোগ করি 9 9, এই পর্যন্ত কিন্তু কোনো ক্যারি আসেনি। এখানে হচ্ছে 9 পৌনঃপুনিক, তাহলে এখানে হচ্ছে 12
5 17 17 7 হাতে 1, এইখানে হচ্ছে 5 5 10 11 11 1 সামনে 1 পয়েন্ট 7 দুগুণ 14 আর 15 17 17 অতএব নির্ণেয় যোগফল সামনের অংশটুকু শুধু 17.1179 এটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা কি আমাকে করে দিতে হবে? পরেরটা এইভাবে অনাবৃত আবৃত এরকম করে সাজায় করে নিতে পারবো না? একটু সম্পূর্ণটা করে দিব না, জাস্ট শুধু গুছাই দিই। তুললাম না অঙ্কটা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এটা একটু গুছাই দিই, শুধু এটা গুছাই দিই। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? এখানে 2টা, সর্বোচ্চটা নিতে হবে। তাহলে 2। আবৃত্ত 1 2 3, তার মানে 3 আর 2, 3 আর 2 এর লসাগু কত? 6 6। তাহলে প্রথম থেকে গুছাও। 0.00 অনাবৃত 2টা হয়ে গেছে। এখন আবৃত হতে হবে 6টা। 1 2 3 4 5 6, পৌনঃপুনিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত 6টা আবৃত্ত, 2 4 6 আর 2টা অনাবৃত। এটাকে যদি সাজাই 0.92 আছে, 2টা অনাবৃত রাখবে, তো 2টা 92 বের করে নিলাম অনাবৃত আকারে। এখন 92 92 92 6টা হয়েছে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত পৌনঃপুনিক মিলছে। এই পেশারটা আসো আবার 0134, এটা দেখো 134 134 134 এইভাবে রিপিট হয় না পৌনঃপুনিকে? এখন দেখো 2টা ডিজিট লাগবে আমাদের অনাবৃত, তাহলে 13 এটা থাকবে ফাঁকা, 13 ফাঁকা। পৌনঃপুনিকের স্টার্টিং পয়েন্ট হবে কোথা থেকে? 4 থেকে। এই যে 4 বসালাম, 4 পৌনঃপুনিক, তারপর 1 3 1 3 3 নিছি, তারপর 4 4 নিলাম, তারপর আবার আসবো 1, এই যে 1, তার আবার কত আসলো? 3 3, এই 3 পর্যন্ত আমাদের হয়ে গেছে 6টা। ঠিক আছে, 2 4 6। এখন অতিরিক্ত 2টা সংখ্যা নিব, 6 2টা বাড়ায় নিলাম, এখানে 92 আরেকবার নিলাম 92। এইখানে তাহলে স্টার্টিং শুরু হবে কোথা থেকে? 3 লাস্ট পয়েন্ট ছিল, স্টার্টিং হচ্ছে আবার 4 থেকে, তাহলে এখানে 4, দেন এখানে আবার কি আসতো? 1 আসতো, তাই 1 বসছে। সলভ অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে 6 আর 2 8 আর 1 9, তারপর এইখানে দেখো 9 আর এখানে 6 15 15 আর 4 19, 19 এর 9 হাতে থাকে 1, ওই 1 সামনে, 6 4 10 2 12 12 2 হাতে 1, ওই 1 আবার সামনে, 10 16 17 7 হাতে 1, এটাও সামনে, 6 4 10 12 আর 13 13 3 হাতে 1, 10 16 17 18 19 19 এর 9 হাতে 1 এখানে, তাহলে একটা 10 এর 0 হাতে 1, এই 1 সামনে, 16 16 4 20 20 এর 0 হাতে থাকে 2, এখানে নিয়ে আসি, 5 5 7 7 হাতে কোনো থাকে না আর, 9 এর 10 0 হাতে যে 1 থেকে এটা সামনে চলে আসলো,
তাহলে পৌনঃপুনিক শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখান পর্যন্ত। অতএব নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল 1.0700937 এখানে একটা পৌনঃপুনিক এন্ড এই জিরোতে একটা পৌনঃপুনিক। শেষ। এইটা বইয়ে আরেকটা নিয়মে আছে, ক্যারিটাকে আলাদা করে নিয়ে, তবে এটা করলেও হবে। এই অংশটা এই নিচেও কিন্তু ভাগ করে দিবা, তাহলে এটাই আলটিমেট অ্যান্সার। বুঝছে? টাস্ক তো কোনো থাকলো না। সো এই অঙ্কগুলা আরেকটা নিয়ম আছে বইয়ের মধ্যে, দেখবা যে এই নিয়মটাও লেখা আছে এবং আরেকটা নিয়ম আছে যেটা ক্যারিটা আলাদাভাবে নিচে এসে যোগ করে। তো সবচেয়ে বেস্ট ওয়ে এইটাই সলভ করার, আমরা এইটাই ফলো করব সবসময়। বিয়োগটা দেখো সেম, এটা ডান। বিয়োগটার ক্ষেত্রে 3.4 মাইনাস 2.13 পৌনঃপুনিক। তাহলে প্রথমে নেই অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা আবৃত্ত অঙ্ক সংখ্যা। এখানে কত? অনাবৃত, অনাবৃত এখানে হচ্ছে 1, আবৃত হচ্ছে লসাগু করলে হচ্ছে 1, এক একের লসাগু 1, তাহলে 3, একটা 4 বের করে নিতে পারি আর একটাতে আবৃত। তারপর কি? তারপর আবৃত হবে একটা, ঠিক আছে, 2.1 একটা বের করে নিলাম, অন্ত বের করাই আছে। অনাবৃত 1, আবৃত 1, টান দিয়ে অতিরিক্ত, অতিরিক্ত 2টা, অতিরিক্ত 3টা, অতিরিক্ত 2টা আবার নিলাম, শেষ। বিয়োগ করো 1 1, বিয়োগ করলে হচ্ছে 1, 3 পয়েন্ট, বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে নির্ণেয় বিয়োগফল 1.31। এখানে আলাদা করে বিয়োগ চিহ্ন দেখানো দরকার নেই, ডাইরেক্ট এইভাবে নিচে বিয়োগফল লিখে দিবা, শেষ। এটা শেষ। পরেরটা, পরে আর একটা করব, কারণ যেহেতু এগুলো সব সেম, একই ক্যাটাগরির। 2-3 পারবা, 4 নাম্বারটা যেহেতু বড় ওইটা করি। অঙ্ক সংখ্যা আইভি নাম্বার এখানে কত দরকার, অর্থাৎ 4 নাম্বার, 19, 3, 4, 5 পৌনঃপুনিক মাইনাস 13, 2, 3, 4, 9 আসছে। এটা তো হ্যাঁ, অনাবৃত সংখ্যা কাউন্ট করি। অনাবৃত এখানে 2টা, এখানে একটা, সর্বোচ্চ তাহলে 2, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আবৃত এখানে 3, এখানে 1, 3 আর 1 এর লসাগু 3ই হচ্ছে, সাজাই। 19, 3, 4 হয়ে গেছে। অনাবৃত হবে 3টা, তাহলে 5টা 3 নিব। পৌনঃপুনিক এখান থেকে এই পর্যন্ত 3টা আবৃত, এই যে 3টা আবৃত নিছি, 2টা অনাবৃত, এই যে 2টা অনাবৃত। পরেরটা 13, 2, 2 অনাবৃত যেহেতু 2টা লাগবে, তাহলে একটা 3 বের করে নি, বের করে নিছি। পরেরটা কি হবে? এখানে কিভাবে রিপিট হচ্ছে? 4, 3, 4, 9, 3, 4, 9, এই যে একটাকে বের করে নিছি, একটাকে বের করে নিয়ে অনাবৃত বানাইছি। দ্বিতীয়টা তাহলে আসবে 4, 4 থেকে হবে পৌনঃপুনিক, 4, 9, 9, 3, 3 নিছি, মিলছে? আবৃত 3টা, নিচে আবৃত 3টা, উপরে আবৃত 3টা, অনাবৃত 2টা, অনাবৃত 2টা।
এখন কাজ কি, অতিরিক্ত দুইটা নেব, তাহলে এখানে নেব হচ্ছে দুইটা 5, এইখানে পরগুলোতে পৌনঃপুনিক দেওয়ার দরকার নেই, এখানে তাহলে আসবে কি 3 পর আসবে কি 4 9, 4 9 আসছে। এখন বিয়োগ করি, 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6, হাতে থাকে 1 ওইখানে, তাহলে 0, এইদিকে বিয়োগ দিলে হচ্ছে 2, 2 15 থেকে বাদ দিলে আবার 6, হাতে 1 0, এখানে 1 0 শেষ হয়ে গেছে, তার 4 বাদ দিলে হচ্ছে 1, 2 বাদ দিলে হচ্ছে 1 পয়েন্ট, 13 বাদ দিলে হচ্ছে কত 6, অতএব নির্ণয় বিয়োগফল 6.1062। পৌনঃপুনিক কোথা থেকে, এইখান থেকে এই পর্যন্ত। এই উত্তরটা মনে হয় বইয়ে ভুল দেওয়া আছে, তবে এইটাই সঠিক, যেটা আমি লিখছি এটা সঠিক। তাহলে এর চেয়ে সহজ টাইপ কোনোখানে আছে? কেন এই এক্সট্রা নাম্বারটা নেই, কারণ ক্যারি আসতে পারে, ক্যারিটা যেন সামনের যোগটাকে সঠিক করে, নির্ভুল করে, এই জন্য অতিরিক্ত এই দুটো সংখ্যা নেই। সো ডান।